বাংলাদেশের বসবাসকৃত মানুষের চেয়েও কিন্তু দূর প্রবাসে যারা থাকে তারা কিন্তু তার মাতৃভূমিকে বা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসে। তারা কিন্তু তার বাংলাদেশের জন্য অনেক মায়া করে, অনেক কষ্ট করে। কিন্তু এটা কখনো কি খেয়াল করছেন আপনারা যে বাংলাদেশের জন্য তারা কত পরিশ্রম করে, রেমিটেন্স দিয়া তারা এই বাংলাদেশকে উন্নত করে, একটা ভালো পজিশনে নিয়ে যায় কিন্তু এই দূর প্রবাসীরা। এটা আপনারা কখনো কি খেয়াল করছেন আমি জানি না, কিন্তু এটা আমি একটা সময় আমি মনের ভিতরে ভাবছি যে আসলে সত্য। বাংলাদেশের মানুষের চেয়ে যারা বাংলাদেশে বসবাস করে তারা কি করে, তারা বাংলাদেশের টাকা পাচার করে, দূরপ্রবাসে পাচার করে, বিদেশে বড় বড় কান্ট্রিতে যায়, ইউরোপ কান্ট্রি যায়, মানে আলিশান বাড়ি টাড়ি গাড়ি বাড়ি কিনে বউ পোলামান নিয়ে আরামায়েশ করে। আর প্রবাসীরা কী করে জানেন, তারা গোলামের মতো কষ্টের মতো খাইটা নিজের গাম ফালাইয়া অনেক পরিশ্রম করে, ঘুমায় না, খায় না। তাদের মন পড়ে থাকে বাড়ি, তাদের মন পড়ে থাকে মা বাবার জন্য, তাদের মন পড়ে থাকে এই যে বাংলাদেশের জন্য, তার জন্মভূমির জন্য। কিন্তু তারাও তারা পরিশ্রম করে কিন্তু এই বাংলাদেশের মানে কি উন্নত রাষ্ট্র বা উন্নয়ন রাষ্ট্রের দিকে এগিয়ে নেয় রেমিটেন্স দিয়া। তো আজকে যদি রেমিটেন্স না থাকতো তখন বাংলাদেশের মানুষ বুঝতো, হারে হারে টের পাইতো আসলে যে বাংলাদেশটা আসলে কী। ঠিক আছে, এই দূরপ্রবাসে যারা থাকে তারা কিন্তু আমাদের ভাই, তারা কিন্তু আমার আপন লোক, তারা কিন্তু আমাদের রক্তের লোক। কারণ তারা কিন্তু এই বাংলাদেশের জন্য যুদ্ধ করে হইলেও বা কষ্ট করে হইলেও ঘুম চোখে নাই। ঠিক আছে, অনেক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, অনেকের অনেক দুঃখে আছে, কষ্টে আছেন, তারপর কিন্তু এই বাংলাদেশের টাকা পাঠায়। তারা একটা রেমিটেন্স যোদ্ধা। তাদের বলতে গেলে একটা মানে কি, তারা হলো শ্রেষ্ঠ যোদ্ধা যাদের কখনো তুলনা হয় না। এই বাংলাদেশের মানুষগুলো করে কি জানেন, টাকাগুলো অন্য দেশে পাচার করে, অন্য দেশে মানে কি করে, মানে কি পাচার কইরা অনেক কিছু করে, আরামায়েশ করে। কিন্তু ওই প্রবাসের যে ভাইরা যারা কষ্ট কইরা যায়, যারা টাকা ঋণ কইরা, টাকা মানুষের কাছ থেকে আইনা জমি বিক্রি কইরা যায়, তারা আসলে কষ্ট করে দেয় কিন্তু টাকাগুলো এই বাংলাদেশে আবার পাঠায়। এই রেমিটেন্স দিয়েই কিন্তু আসলে তাদের বাংলাদেশটা চলে। বলতে গেলে কিন্তু এই রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু বাংলাদেশটা চলে পুরা। আর সেই প্রবাসী ভাইদের জন্য আমরা কখনো কিছু করতে পারি না। আসলে প্রবাসীর যে কষ্টটা সেটা এই প্রবাসীওয়ালারাই জানে, বাকিরা কখনো জানে না। তারা কত কষ্ট করে, তারা কত পরিশ্রম করে, তারা আসলে কী করে সেটা আসলে বলে বোঝানো যায় না। ঠিক আছে, যারা গেছেন দূরপ্রবাসে তারা জানেন যে তারা আসলে কী পরিমাণ কষ্ট করে। ওই প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার পক্ষ থেকে প্রবাসী ভাইদের জন্য ভালোবাসা রইল।